আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখা অ্যাপ্লাইড মেথড অফ ম্যাথমেটিক্স পেয়ে আজকে আমরা প্রথম চ্যাপ্টার পড়ব। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কি ফুরিয়ার দ্বারা। তো এই চ্যাপ্টার দেখো আমরা আজকে উপপাদ্য দিয়ে প্রমাণ করব। তো উপপাদ্য দিয়ে প্রমাণ করার আগে দেখো কিছু প্রয়োজনীয় সূত্রের সাথে একটু পরিচিত হয়ে নেই। যে দেখো এখানে আমি কিন্তু কিছু লিখে নিয়েছি যে প্রয়োজনীয় সূত্র। যে এক নম্বর হচ্ছে কি মাইনাস ইন্টিগ্রেশন, দেখো মাইনাস পাই থেকে পাই cos nx dx এর মান হচ্ছে 0। ঠিক সেম ভাবে দেখো মাইনাস ইন্টিগ্রেশন কত মাইনাস পাই থেকে পাই sin nx dx এর মান হচ্ছে 0। তারপরে দেখো ইন্টিগ্রেশন কত মাইনাস পাই থেকে পাই sin nx cos nx এর মান হচ্ছে পাই। আর হচ্ছে ইন্টিগ্রেশন কত মাইনাস পাই থেকে পাই sin nx ইন্টু sin nx এর মান হচ্ছে কত পাই। আর একটা হচ্ছে দেখো ঠিক সেম ভাবে ইন্টিগ্রেশন কত মাইনাস পাই থেকে পাই cos nx ইন্টু cos nx এর মান হচ্ছে কত পাই। তো দেখো আজকে আমরা এই চ্যাপ্টারে দেখো বা এই চ্যাপ্টারে তোমরা অঙ্কগুলো করতে গেলে কিন্তু এটা লাগবে। এটা কিন্তু তোমরা তেমন বইয়ের ভিতরে পাবো না, জাস্ট আমার মানে থেকে আমি এটা এইভাবে টপিকটা সাজিয়ে নিছি। দেখো কি বলা আছে যে যদি কত a নট বাই 2 প্লাস হচ্ছে সামেশন কত n সমান 1 টু ইনফিনিটি a n cos nx প্লাস b n sin nx ধারাটি মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে f of x ফাংশনে অভিসারী হয়, তবে দেখাও যে এক নম্বরে দেখো আমাদের কি দেখাতে হবে a নট সমান 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f of x dx। আর দেখো দুই নম্বরে বলছে a n ইকুয়াল হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন কত মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx। তিন নম্বর হচ্ছে কত b n ইকুয়াল হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন কত মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx। এটা কিন্তু আমার এই তিনটা অঙ্ক কিন্তু আজকে আমরা প্রমাণ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আমি প্রথমে একটা লাইন লিখে নিয়েছি যে যেহেতু এটা কিন্তু x এর ফাংশন, সেই ক্ষেত্রে আমরা লিখে নিয়েছি এখানে f of x ইকুয়াল হচ্ছে a নট বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল হচ্ছে 1 টু ইনফিনিটি a n cos nx প্লাস হচ্ছে b n sin nx। এটা হচ্ছে আমরা সমীকরণ 1 ধরে নিয়েছি। এখন দেখো আমরা এক নম্বরটা এখন আমরা প্রমাণ করব। দেখো এক নংকে এখন দেখো আমার ব্যবধিটা কত দেওয়া আছে মাইনাস পাই, তাহলে আমি লিখবো মাইনাস পাই কমা পাই পর্যন্ত ব্যবধিতে। এখন যেহেতু এটা x এর ফাংশন, আমরা x এর সাপেক্ষে আমরা কি করব প্রথম স্টেপে অন্তরীকরণ করব, সরি অন্তরীকরণ সমাকলন করব। দেখো সমাকলন করে পাই, দেখো আমার এখানে কি আছে ব্যবধি হচ্ছে মাইনাস পাই থেকে। দেখো এখন আমরা কি করব x এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f of x dx কি আছে a নট বাই 2 ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই 1 ইনটু dx প্লাস দেখো আমি সামেশনটাকে বাইরে রেখে দিলাম n সমান 1 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন কত মাইনাস পাই টু পাই a n cos nx dx প্লাস যেহেতু দেখো এই সামেশনটা কিন্তু দুটো অংশের সাথে গুণ আকারে আছে, আমরা গুণ করে দেই যে সামেশন n সমান 1 টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই। এখন দেখো কি লিখবো bn sin nx dx। দেখো একটু ওই দিকে গেছে। এখন দেখো
a naught by a naught by 2। দেখো এই অংশে যদি আমরা দেখো সমাকলন করি তাহলে কি পাবো, dx কে করলে আমরা পাবো x, লিমিট হচ্ছে কত মাইনাস পাই থেকে পাই। এখন দেখো এইখানে দেখো তোমাদের প্রয়োজনীয় সূত্রের ভিতরে আছে কিনা, দেখো মাইনাস পাই থেকে পাই cos nx dx, cos nx dx এর মান কত 0, 0 এর সাথে n গুণ করলে 0, এই অংশটা গুণ করলে কি হবে 0। ঠিক সেম ভাবে দেখো মাইনাস পাই থেকে পাই b n sin nx dx এর মান হচ্ছে কত 0, এটার সাথে আমি যাই গুণ করি না কেন তাহলে মান কত পাবো, আমি 0 পাবো, যে প্লাস 0 প্লাস 0 a naught by 2। দেখো আপার লিমিট যদি আমরা বসাই তাহলে কি পাবো পাই মাইনাস লোয়ার লিমিট আমরা বসাই দিলাম, তাহলে a মাইনাস আর a মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, আমার প্লাস হয়ে যাবে a naught by 2 পাই প্লাস পাই, তাহলে কত আসে 2 পাই a naught by 2 ইনটু হচ্ছে কত 2 পাই। এখন দেখো 2 আর 2 কাটা যায়, তাহলে কি থাকে a naught পাই থাকতেছে এখানে। তাহলে দেখো এখন আমি যদি এখান থেকে কার মান বের করতে বলছে a naught এর মান, তার মানে a naught টাকে যদি এই পাশে রাখি, পাইটা ইনটু আকার আছে, যদি এই পাশে আনি তাহলে কি হয়ে যাবে, আমার ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এখানে লিখি, সুতরাং a naught সমান 1 বাই পাই, এই যে অংশটা কিন্তু এই সাইডে আসলে আমার কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কি থাকে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f of x dx। দেখো আমার কিন্তু অলরেডি 1 নাম্বার কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, 2 নাম্বারটা স্টার্ট করব। তো 2 নাম্বারটা স্টার্ট করার আগে দেখো আমরা এই অংশটা কি করতে হবে, একটু মুছে নিতে হবে। এখন দেখো 2 নম্বরে কি an, তাহলে দেখো আমি কি করব, যে ঠিক সেম ভাবে যে এইখানে দেখো ঠিকই থাকবে, আমি এখানে জাস্ট একটু খালি বাড়িয়ে নেব, যে 1 নংকে আমরা প্রথমে আমরা কি দ্বারা গুণ করব, cos nx দ্বারা গুণ করব। দেখো এখন আমরা লিখব 1 নংকে cos nx দ্বারা গুণ করে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ব্যবধিতে। এখন কার সাপেক্ষে করব, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে সমাকলন করে পাই। এখন দেখো এই 1 নংকে আমি কি করব, এখন cos nx দ্বারা গুণ করে x এর সাপেক্ষে আবার কি করব, সমাকলন করব। আমার ব্যবধি হচ্ছে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত। তাহলে দেখো 1 নং এ আমরা যদি আগে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f of x cos nx, দেখো আমি বাম পক্ষে কিন্তু অলরেডি গুণ করছি। তাহলে দেখো a naught by 2, যেহেতু এটা ধ্রুবক আমরা বাম পাশে রেখে দিলাম, তাহলে এই অংশকে আমরা কি গুণ করব, f of x cos nx dx plus
সামেশন n ইকুয়াল হচ্ছে 1 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই। এখন দেখো আমরা কি করব, cos nx dx দ্বারা আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে এখানে আগে লিখে দেই cos nx, দেখো সাথে কোনটার সাথে গুণ করব, এই অংশের সাথে an cos nx dx প্লাস আমি কিন্তু এই সামেশন দ্বারা কিন্তু এটা গুণ করে দিতেছি। দেখো সামেশন n ইকুয়াল হচ্ছে 1 টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই cos nx ইনটু কার সাথে গুণ করব, bn sin nx, bn sin nx dx। এখন দেখো সুপ্রিয় ভিউয়ার্স, তোমাদের যে এখানে কতবে আমি সূত্র লিখে দিয়েছি, দেখো cos ইনটু sin এর মান কত, 0, আর দেখো sin ইনটু cos এর মান হচ্ছে কত, 0, একই কথা। আর এখানে দেখো ইন্টিগ্রেশন কত, মাইনাস পাই থেকে পাই cos nx dx এর মানে দেখো প্রথম যে সূত্রটা লিখছি এর মান 0, তার মানে দেখো আমি কি লিখতে পারি, যে প্রথম অংশ থেকে আমি কি পেতেছি 0 প্লাস দেখো cos nx ইনটু cos nx, এই যে দেখো লাস্টে সূত্রটা লিখছি হয়তো বা দেখা যাচ্ছে কিনা, দেখো cos nx ইনটু nx এর মান হচ্ছে কত, পাই, কিন্তু cos এর সাথে এখানে আমার কি আছে, an পাই প্লাস, তখন কিন্তু আমার কিন্তু এই সামেশন এটা কিন্তু থাকবে না। তাহলে দেখো তারপরের অংশ দেখো cos nx sin nx এর মান কত, 0, তার মানে টোটাল আমি এখান থেকে কি পাচ্ছি, an পাই। তাহলে এখান থেকে আমার কার মান নির্ণয় করতে হবে, an এর মান। an এর মান যদি নির্ণয় করি, পাইটা এখানে গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে, ভাগাকার হয়ে যাবে। দেখো সুতরাং an ইকুয়াল হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই f of x cos nx, ও সরি এখানে dx টা বাদ পড়ছে, nx dx। তাহলে কিন্তু আমার দেখো অলরেডি কিন্তু 2 নাম্বার প্রমাণ শেষ। ঠিক সেম ভাবে 3 নাম্বারটা যখন আমি প্রমাণ করব, তখন এই যে এই জায়গায় cos nx এর জায়গায় আমি কি লিখব, যে sin nx দ্বারা আমি গুণ করলে কিন্তু আমি 3 নাম্বারটা পেয়ে যাব। দেখো এখন আমরা 3 নাম্বার প্রমাণ করব। তাহলে দেখো আমি জাস্ট এই অংশটা মুছে নেই, আমি এই অংশটা ঠিকই রাখবো, খালি যে এই জায়গাটা পরিবর্তন করব। তোমরা কিন্তু আবার সম্পূর্ণ লিখে নিও। যখন আমি 3 নাম্বারটা প্রমাণ করব, এই জায়গায় দেব sin nx, তাহলে এই যে এইখানে cosটা বাদ দিয়ে এখানে কি হবে, আমার sin হবে, sin nx dx। তাহলে এই অংশটা বাদ দিয়ে এখানে কি হবে, sin আসবে। এই অংশটা দেখো আমি যে জায়গায় cos গুণ করছি, 3 নাম্বারটা প্রমাণ করতে গেলে খালি আমি ওই জায়গায় শুধু sin বসা দিচ্ছি। তাহলে দেখো তখন কিন্তু আমার আবার এই মান, এই ক্যালকুলেশনটা কিন্তু ঠিক থাকবে না। তখন দেখো ক্যালকুলেশনটা কি আসে, দেখো ইন্টিগ্রেশন কত, মাইনাস পাই থেকে পাই sin nx dx এর মান হচ্ছে, দেখো 2 নম্বর সূত্র থেকে কি পেলাম, যে 0 প্লাস sin ইনটু cos, এই অংশের মান হচ্ছে 0, sin nx ইনটু sin nx, তার আগে দেখো একটা আমার কি আছে, bn আছে, তার মানে এই অংশের মানটা আমি কত পাবো, পাই পাবো। যদি পাই পাই তাহলে এখান থেকে দেখো আমার কার মান নির্ণয় করতে হবে, bn এর মান নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং bn সমান 1 বাই পাই, যেহেতু পাইটা এই সাইডে গুণাকার আছে, যদি আমি বাম পাশে আনি তাহলে আবার কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে বাম পাশে আমার কি আছে, যে মাইনাস পাই টু ইন্টিগ্রেশন কত, মাইনাস পাই টু পাই থেকে পাই পর্যন্ত f of x sin nx dx। দেখো আমরা কিন্তু 3 অঙ্কে কিন্তু অলরেডি প্রমাণ করছি।
আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এর ভিতরে যদি কোনো যে প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।